নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখানে একটা টাওয়ার এসি, 2 টনের টাওয়ার এসি দেখতে এসেছি। যে রুমে ঠান্ডা হচ্ছে না কিন্তু এসি চলছে। তো আমরা আউটডোরে দেখলাম যে আউটডোর চলছে, কিন্তু এখানে আমাদের ডাউট হওয়াতে আমরা চেক করব। আউটডোরটা খুলে নিয়েছি। আমরা মাল্টিমিটারে চেক করে দেখলাম যে 0.762 এরকম অ্যাম্পিয়ার নিচ্ছে, শুধু ফ্যান চলছে, কম্প্রেসার স্টার্ট হচ্ছে না। তো এখানে দেখব কম্প্রেসারের লিডগুলো চেক করে নেব, ক্যাপাসিটারগুলো চেক করে নেব। তো এখানে ক্যাপাসিটার চেক করলাম, আলাদা একটা ক্যাপাসিটার দেওয়া আছে 6 MFD ফ্যান ক্যাপাসিটার। 6 MFD ফ্যান ক্যাপাসিটার ঠিক আছে, কিন্তু এখানে 50 MFD যে ক্যাপাসিটার আছে কম্প্রেসার ক্যাপাসিটার, ওটা প্রবলেম আছে। তো আমরা লিডগুলো একবার চেক করে নেব। কম্প্রেসার লিডগুলো সব খুলে নিয়েছি, এবার চেক করব। কারণ এখানে খুব কনজেস্টেড এরিয়া, সামনে গ্রিল রয়েছে, একদম ফিক্স রয়েছে। তো আমরা ক্লাব মিটার চেক করে দেখছি কোনো বাজার সাউন্ড বা কোনো বিপ সাউন্ড নেই, কোনো রেজিস্ট্যান্সও শো করছে না। এখানে ওপেন লুপ দেখাচ্ছে মাল্টিমিটারে, ক্লাব মিটারে। বডি আর্থিংয়ের সাথে চেক করে দেখছি, ওপেন লুপ দেখাচ্ছে। তাই এটাকে খুলে নিচ্ছি। ভিডিওগুলো পছন্দ হলে আপনারা ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এখানে দেখুন বন্ধুরা কী হয়েছে, এখানে পুরো জ্বলে গেছে, স্পার্ক হওয়াতে পুরো জ্বলে গেছে, থিম্বেল তার সব জ্বলে গেছে, ওয়্যার টোয়্যার সব জ্বলে গেছে। তা এই কারণে আমাদের প্রবলেম, মানে ওপেন লুপ দেখাচ্ছিল, কোনো রেজিস্ট্যান্স শো করছে না। তা আমরা আগে কম্প্রেসারটাকে চেক করে নেবো যে কম্প্রেসার ঠিক আছে কিনা। এখানে একটা কথা বলে দিই, কাস্টমার অন্য একটা টেকনিশিয়ান ফার্স্টে কাউকে ডেকেছিলেন, সে বলেছে কম্প্রেসার খারাপ আছে, কম্প্রেসার চেঞ্জ করতে হবে, অনেক মোটা অঙ্কের খরচা বলে গেছে। কিন্তু আমরা আগে এখানে এসে দেখার পরে কাস্টমারকে আমরা দেখব, যে বলবো কম্প্রেসারটা আগে চেক করে নিই, কম্প্রেসার ঠিক থাকলে তাহলে কম খরচায় কাস্টমারের কাজ হয়ে যাবে। এখানে দেখছি রেজিস্ট্যান্স শো করছে। রানিং কমন স্টার্টিংগুলো চেক করে নেব এবং আমরা বডি আর্থিংও চেক করে নেব, যে কোনো লেগের সাথে, কোনো বডির সাথে কোনো শর্ট আছে কি না চেক করে নিচ্ছি। কোনো লেগের সাথে কোনো বডির কোনো শর্ট নেই, কম্প্রেসার ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। কাস্টমারের খরচা বেঁচে গেছে। তো ভালো করে আমরা এটাকে ঘষে নেব ফাইল দিয়ে, কারণ এখানে আমাদের থিম্বেল দিতে হবে এবং থিম্বেলের সাথে সাথে আমাদের সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডার করে নিতে হবে, যাতে কোনো লুজ কানেকশান না থাকে। আর লুজ কানেকশান হলে দুবার আবার প্রবলেম হয়ে যাবে, সেম প্রবলেম, থিম্বেল জ্বলে যাবে স্পার্কের কারণে এবং ওয়্যারও জ্বলে যাবে, তার জ্বলে যাবে। আমরা ভালো করে ঘষে নেব। ভালো করে পেস্ট লাগিয়ে আমরা এটাকে, দেখুন আমরা থিম্বেল নিয়ে এসেছি এবং নতুন ওয়্যার তার জুড়ে দিচ্ছি। ভালো করে চেপে পাঞ্চ করে নেব। তো আমরা পাঞ্চ করে নিয়ে থিম্বেলগুলো আমরা কমন রানিং স্টার্টিং সঠিকভাবে মেপে নিয়ে আমরা তারের কালার হিসাবে আমরা লাগিয়ে দিয়েছি। এবার এখানে সোল্ডারিং করে দেবো এবং সোল্ডারিং করতে হবে এমন ভালোভাবে যাতে কোনো লুজ কানেকশান না থাকে। আর লুজ কানেকশান থাকলে স্পার্ক হবে, আর স্পার্ক হলেই ওয়্যার জ্বলে যাবে, আর কম্প্রেসার বেশি লোড নেবে, ট্রিপ করবে, বিল বেশি আসবে ওর কারণে, এবং ট্রিপ করবে। সবথেকে মেন কারণ হচ্ছে ট্রিপ করবে কম্প্রেসার। ভালো করে আমরা সোল্ডারিং করে নেব। আগে পেস্ট লাগিয়ে নিয়েছি আমরা। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের কমেন্ট জানাবেন।
আমরা এখন ক্যাপাসিটার নতুন লাগিয়ে দিয়েছি, 50+6 নিয়ে এসেছিলাম। একটা ক্যাপাসিটার কম্বাইন্ড ক্যাপাসিটারের সাথে আমরা কানেকশন করে দিয়েছি। তারগুলো জুড়ে নেব, তারগুলো জুড়ে নিয়ে ভালো করে টেপিং করে দেব এবং তারপরে কম্প্রেসারটাকে এসিটাকে অন করব। এবং এসিটাকে একটু আউটডোরটা ভালো করে সার্ভিস করে নেব জল দিয়ে, ইনডোরটাকেও সার্ভিস করে নেব। কাস্টমারকে বলা হয়েছে যে স্যার একটু সার্ভিস করে নিলে ভালো হয়, কারণ আউটডোর প্রচুর ময়লা আছে। তার সাথে ইনডোরটা কদিন আগে আমরা সার্ভিস করে গেছিলাম। প্রায় বছরখানেক আগে আমরা সার্ভিস করে এসেছি। এখন কাস্টমার তেমনভাবে ঠিক চালায় না এসিটাকে। তো এখন গরম পড়েছে বলে এসিটার প্রয়োজন পড়ছে বলে বেশি করে চালাচ্ছেন, এবং তার প্রবলেমটা আমার নাম্বার ছিল না বলে কাস্টমার অন্য কোনো টেকনিশিয়ানকে ডেকে নিয়েছেন, কিন্তু আমার নাম্বারটা খুঁজে পেয়েছেন আগের বিল থেকে। হাতে একটু কেটে গেছে, তারগুলো জুড়ে দিচ্ছি। আমরা এসি ফ্রিজের কোর্স করিয়ে থাকি। যদি কারো শেখার ইচ্ছা থাকে তাহলে কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারেন। যেমন এসিটাকে অন করে দিয়েছি, এসি এখন চলছে রানিং কন্ডিশনে, ঠান্ডাও হচ্ছে। রুম টেম্পারেচার 30 দেখাচ্ছে, ঠান্ডা, ভালোই ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। আমরা সব কিছু আটকে দেবো, দেওয়ার পরে আস্তে আস্তে রুম টেম্পারেচারটা যখন কমে যাবে তখন আমরা চেক করে দেখে নেবো। আর একটা জলও মেরে দিয়েছি এবং পাইপগুলো থেকে ভালোই ঠান্ডা যাচ্ছে, ঠান্ডা হচ্ছে, ভালোই ঠান্ডা হচ্ছে, দেখে নিচ্ছি। দেখুন রুম টেম্পারেচার 27 ডিগ্রি টেম্পারেচার চলে এসেছে। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।